নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আর আজকে আপনাদের কাছে এসেছি এই যে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার্স লিস্ট বা বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে হচ্ছে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তার একটি বিশেষ দিক নিয়ে কথা বলতে, সেটা কি না, 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। এক একজনের জন্য 2টি করে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। এই এনুমারেশন ফর্ম আপনি সেই বিএলওর সাহায্য নিয়ে বা এ ব্যাপারে জানেন এমন কোনো বিএলএর সাহায্য নিয়ে বা নিজে নিজেই নানা জায়গা দেখে ফিল আপ করছেন এবং আপনি সেটা বিএলওর কাছে জমা দিচ্ছেন। বিএলও হয়তো আপনার বাড়িতে এসে সেই ফর্মটি নিয়ে গিয়েছে, কয়েকদিন হয়ে গেল নিয়ে গিয়েছে। এখন আপনি জানতে চান যে আপনার ফর্মটি আপলোড করা হয়েছে কিনা, অর্থাৎ যে নির্দিষ্ট পদ্ধতিতে আপনার হাতে ফিল আপ করা ফর্ম বিএলওর কাছে জমা পড়েছে সেটি নির্বাচন কমিশনের ঘরে, নির্বাচন কমিশনের ডেটাবেসে আপলোড করা হয়েছে কিনা, এটা আপনি দেখে নিতে চান। আপনার মনে হতে পারে একজন বিএলও এরকম 1000-1200 বা তারও বেশি ভোটারদের নিয়ে কাজ করতে গিয়ে ভুলভ্রান্তিও তো হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ফর্মটা কোনোভাবে ভুলক্রমে হয়তো আপলোড করা নাও হয়ে থাকতে পারে। অথচ 4 ডিসেম্বর পার হয়ে গেলে তখন তো আর কোনো উপায় থাকবে না, আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে। সেই জন্য আপনি হয়তো নিজে নিজেই দেখে নিতে চাইছেন যে আপনার নাম ভোটার লিস্টে তোলবার জন্য বিএলও আপলোড করেছে কি না। সেই জিনিসটা কিভাবে দেখা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। আপনি দেখুন কম্পিউটারের স্ক্রিনে আমি গুগল খুলেছি। গুগল খুললে এখানে আপনাকে সার্চ দিতে হবে। এইখানে দেখুন HTTPS, দেখুন, তারপরে কোলন, তারপরে 2টো স্ল্যাশ, তারপরে লিখেছি VOTERS ভোটার্স, তারপরে ডট, তারপরে ECI, তারপরে ডট, তারপরে gov.in, তারপরে একটা স্পেস দিয়ে লিখেছি ওয়েস্ট বেঙ্গল। এইটা যদি আপনি সার্চ করেন আপনার কাছে বেরোবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আপনাদের সামনে এই রকম একটা বড় জিনিস বেরিয়ে পড়বে, তাতে অনেক রকম জিনিস আছে, আপনারা দেখলেই সেগুলো বুঝতে পারবেন। আমরা যেটা জানতে চাই যে আমার ফর্মটা আপলোড করা হয়েছে কিনা, যেটা আমি বিএলওর কাছে জমা করেছিলাম, সেটি দেখবার জন্য আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা এসছে, ক্যাপচাটা আমাকে দেখে ভরতে হবে। একটু দেখে, ক্যাপচা অনেক সময় ভুল হয়ে যায়। এখানে রিকোয়েস্ট ওটিপি, সেখানে আমি ক্লিক করলাম। আমার ওটিপি এসছে, আমি সেই ওটিপিটা ভর্তি করব তাড়াতাড়ি।
আমি ওটিপিটা ভর্তি করে এবার ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব, তখন এইটা চলে আসবে। এইখানে যে ফিল এনিউমারেশন ফর্ম রয়েছে, ফিল এনিউমারেশন ফর্ম এইখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখা যাবে এখানে সিলেক্ট স্টেট বলে একটা কলাম এসছে, তাতে একটা ড্রপ ডাউন আছে। এইখানে আমি ক্লিক করলে এই ড্রপ ডাউনটার মধ্যে যে যে জায়গায় এখন এসআইআর হচ্ছে সেই জায়গাগুলোর নাম বেরিয়ে পড়বে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আরেকটা কলাম আসবে, সেখানে আমার 2025 সালের ভোটার্স লিস্টে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা চাইছে। আমি আমার এপিক নাম্বারটা এখানে দিলাম। এই দেখুন, আমি এখানে আমার এপিক নাম্বারটা দিলাম, দিয়ে আমি সার্চে যাব। সার্চে ক্লিক করলে এখানে একটা মেসেজ এসছে। এই মেসেজ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এখনও আপলোড করা হয়েছে কি হয়নি। যেমন আমি এখান থেকে বুঝতে পারছি যে আমার ফর্মটি এখনও আপলোড করা হয়নি। এইভাবে আপনার যদি আপলোড করা হয়ে গিয়ে থাকে এবং নির্বাচন কমিশনের ঘরে আপনার ফর্মটি জমা পড়ে গিয়ে থাকে, অর্থাৎ বিএলও সেটাকে আপলোড করবে, সেই কাজটা যদি বিএলও করে থাকে, তাহলে আপনি এখানে মেসেজ দেখে বুঝতে পারবেন। অর্থাৎ এই রকম একটা মেসেজ আসবে। এখানে যেমন আমার ক্ষেত্রে বিএলওর নাম, তার ফোন নাম্বার, উপরে আমার নাম ইত্যাদি এই সমস্ত এসেছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমারটি এখনও জমা পড়েনি। আমার অবশ্য জমা না পড়ারই কথা, কেননা আমি এখনও আমার বাড়ির থেকে ফর্মটা নিয়ে যাননি বিএলও, তিনি নিয়ে যাবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে যেহেতু নিয়ে গিয়েছেন, তাই তারা এই পদ্ধতিতে দেখতে পারেন যে তাদেরটা ঠিক মতো আপলোড করা হয়েছে কিনা। এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জমা দেওয়া এনিউমারেশন ফর্মটা নির্বাচন কমিশনের ঘরে পৌঁছেছে কিনা। এখন ধরুন আপনি ফর্মটা জমা দিয়েছেন, বিএলও আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল। আপনি রোজই একবার চেক করে দেখেন যে এখনও জমা পড়েনি, তাহলেও কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। 4 ডিসেম্বরের মধ্যে এটা জমা পড়লেই কাজ হয়ে যাবে। আপনি যদি 1 বা 2 ডিসেম্বরেও গিয়ে দেখেন যে আপনার ফর্মটি নির্বাচন কমিশনের ঘরে তখনও জমা পড়েনি, তাহলে আপনি অবশ্যই এই স্ক্রিনে যেমন দেখাচ্ছে আপনার বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার, সেখানে ফোন করে জিজ্ঞাসা করবেন যে আপনি কি আমার ফর্মটা আপলোড করেছেন, কেননা আমি এখানে চেক করে দেখতে পাচ্ছি যে আমার ফর্মটা এখনও জমা পড়েনি। কিন্তু সেই পর্যায়ে এখনও আসেনি, এখনও অনেক দিন বাকি। আজকে 19 নভেম্বর, 4 ডিসেম্বরের মধ্যে কাজটা হলেই হবে। সুতরাং আপনি 2-1 দিন অন্তর অন্তর চেক করে দেখতে পারেন আপনার জমা দেয়া এনিউমারেশন ফর্মটা নির্বাচন কমিশনের ঘরে আপলোড করা হয়েছে কিনা। এইভাবে আপনি নিজেও সতর্ক থাকতে পারেন, যাতে বিএলওর যদি কোনো ছোটোখাটো মিস্টেকে আপনার ফর্মটা আপলোড না হয়ে থাকে, তাহলে আপনি তাকে মনে করিয়ে দিতে পারবেন যে আমার ফর্মটা দয়া করে আপলোড করে দিন। আজকে এই পর্যন্তই। আমরা আবার আসব এই এসআইআরের নানা বিষয় নিয়ে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।